আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ভ্লগার পিউ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে মেয়েও দেখো আজকে উঠে পড়েছে। তো বিছানাটা গুটে নিচ্ছি। সকাল সকাল বলতে আমি তো তোমরা জানোই যে এর আগেই উঠে গেছিলাম, তোমার দাদাভাইকে খাবারটা তৈরি করে ও দোকান চলে গেছে, আর মেয়ে এখনই উঠলো। তো তার জন্য এখনই মশারিটা গুটিয়ে নিচ্ছি। তো মেয়ে তো ঘুমিয়ে থাকে, ওই জন্য বিছানা সব পড়েই থাকে, যে একদম উঠবে তারপরে বিছানাটা গুটিয়ে নেব। ওই জন্য একটু দেরি হয়ে যায় আমার বিছানাটা উঠাতে। আর এদিকে মামুনিকে দেখো বলেছি মেয়ের জন্য কর্নফ্লেক্সটা রেডি করে রাখতে, তো মামুনি কর্নফ্লেক্সটা করে দেয় ওর। আর আমি করি না, কারণ আমি কর্নফ্লেক্সটা করি কিন্তু মানে আমার কাছে মনে হয় যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে। আর মেয়ে ভিজিয়ে খেতে পারে না, একদম সে দুধ দিয়ে পুরো হরলিক্সের মতো গলিয়ে দেয় আমার মামুনি, মানে কি বলবো একদম লিকুইড করে দেয়। তো ওইটা মেয়ের খেতে সুবিধা হয়, আর শক্ত শক্ত হয়ে থাকলে ও পারে না খেতে। তো ওই জন্য এটাকে মিক্সিতে ভেঙে একদম মানে করে দেয়, কি বলবো হরলিক্সের মতো করে দেয়। তো চলো এখন বিছানাটাকেও ভালো করে দেখো ঝেড়ে নিচ্ছি, লেপ টেপ সব তুলে নেব। ভাবছি আজকে একটু রোদেও দেবো লেপগুলো, লেপ বালিশ বিছানা সব কিছুই। শীতের দিনে বেশ ভালোই লাগে রোদে দিলে পরে গরম গরম বিছানাতে ঘুমোতে। তো চলো এখন মেয়েকে, এদিকে দেখো ভাতটা আমাদের বসে গেছে, তারপরে দেখে মাছ মাখিয়ে রেখেছে মামুনি মশলা। আর সবজি কি হবে চলো এখন দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কি রান্না হবে। তারপরে দেখো চলে এলাম ছাদ। তো মেয়েকে মুখ ধুইয়ে ব্রাশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে একদম চলে এলাম ছাদ। তো সকালবেলাতে অনেকগুলো কাপড় দেখো মেশিনে ভরে দিয়েছিলাম, তোমার দাদাভাই যখন যায় তখনই আমি অনেকগুলো কাপড় চোপড়, চাদরটাও বিছানা দেখো উঠিয়ে নিয়েছি, ওটাকেও কেচে নিয়েছি। তারপরে যত কাপড় দেখছো সব কাচা হয়ে গেছে, কিছু কাপড় ছিল কালকের, মানে যেগুলো সন্ধেবেলায় কাচা হয়েছিল ওয়াশিং মেশিনে। তো ওয়াশিং মেশিনে তো শুকিয়ে আসে, সামান্য একটু পরিমাণে ভেজা থাকে, তো সেটাও কিন্তু শুকোয়নি। যার জন্য দেখো আমি দেখলাম এখন তো রোদ উঠেছে, তো রোদে একটু মেলে দিই। ওই জন্য কাপড়গুলো সব নিয়ে চলে এলাম, সিঁড়িতে রেখে দিয়েছিলাম রাত্রিবেলাতে। আর এখন তো শীতের দিন বুঝতে পারছো, গরমের দিন হলে কিন্তু শুকিয়ে যায়, আর ঠান্ডার দিন তো ওই জন্য কিন্তু কাপড়গুলো শুকোয়নি। তো দেখো আমার মেয়ে আমার জামা কাপড়ে মানে উম্মা দিচ্ছিল, হামু দিচ্ছিল, ওই জন্য ওর জামাগুলো তো আমাকে বলছিল দাও, তো সেটাই আমি করছিলাম। তো চলো এখন যাবো গা এবার হচ্ছে নিচে। তো চলো নিচে যাওয়া যাক। আর তার আগে দেখো আমার মেয়ে আবার নিজে নিজে কাপড়গুলো মেলছে। তো দেখলাম যে থাক, ও একটু নিজের মতো করছে তো করুক, এবার যাব হচ্ছে নিচে। আরে দেখো ছাদ থেকে নেমে এসে দেখো মামনি আবার নিয়েছে ছোট ছোট বাটা মাছ। তো আমার মেয়ে খুব ভালোবাসে বাটা মাছগুলো খেতে, ওই জন্য বাটা মাছটা নিয়েছে। আর এদিকে ভাতের ফ্যান জ্বালানো হচ্ছে, সকালে দেখো ঘুগনি করা ছিল, সে ঘুগনি দেখতে পেলা। শাক নিয়েছিল, তো মূলোর শাক নিয়েছে, এদিকে পালংয়ের শাকও ভরা ছিল। তো মামনি বললো আগে পালংয়ের শাকটা খেয়ে নিই, কারণ এটা আগের দিনের শাক আর ওটা আজকে টাটকা ছিল। তো মামনি চলে গেল হচ্ছে বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে, আর আমি এদিকে দেখো চলে এলাম শাকগুলো মানে কেটে নিতে। তো ভাত তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলা, তো ভাবলাম শাকটাকে আমি বানিয়ে দিই। আর মেয়ে আছে খেলাধুলো করছে, এদিকে কথা বলছিলাম আর শাকটা কাটছিলাম। তারপরে দেখো আছে ওখানে আমার আলু আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, তো সব কিছু দিয়ে একটা ঘন্ট করব। তো মাছের ঝোল হবে, বাটা মাছের ঝোল হবে, আর ওই মাছটাও হবে যেটা বড় মাছ ছিল ওটাও কাঁচা মাছ করেই ঝোল করবে। আর হবে তোমার শাক আলু বেগুন টেগুন দিয়ে একটা ঘন্ট হবে। আর হবে হচ্ছে ওই মহিলা তোমরা চেনো কি আমি জানি না, সেটা যদি করে মামনি তো করবে, এখন জানি না আমি করবে কি চচ্চড়ি। তো সেটাই হবে তরকারি, আর সেরকমই তরকারি হবে না। তো মেয়েরও একটু মানে দুদিন থেকে এদিকে ওদিকে ঘুরতে গেলাম, পাথর চাপড়ি গেলাম। জন্মদিন মানে সেদিন থেকে ওর খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক হচ্ছে না, জন্মদিনের দিন ঠিকঠাক খেয়েছে, সারাদিন খায়নি। তারপরে তো তারপরের দিন চলে গেলাম শ্বশুরবাড়ি, সেখানেও ও ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি, পাথর চাপড়িতে গিয়েও ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তো ওরও শরীরটা খুব একটা ঠিক নাই, তারপরে আমাদেরও শরীরটা মানে আমারও শরীরটা খুব একটা ঠিকঠাক নেই, কারণ আমাকে ডাক্তার বলেছে প্রতিটা 1 ঘন্টা পর পর অল্প করে খাওয়া দাওয়া করতে। তো এই 3-4 দিন থেকে মানে যাওয়া আসা করার জন্য আমারও সেরকম হয়নি, যে প্রচণ্ড গ্যাস আমারও। কাল থেকে আমি ওই জন্য ভ্লগও করতে পারিনি, এতটা শরীর খারাপ আর এতটা পরিমাণে আমার গ্যাস হয়ে গেছিলো, তার জন্য আমি তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করতে। তো দেখো এদিকে শাক আলুটা আমি কেটে নিয়েছি, কাটাকুটো হয়ে গেছে। আর এই দেখো চলে এসছে, এই যে এইগুলোকে বলে আমরা মহিলা বড়ি, অনেকে ধুন্দলও বলে, তোমরা কি বলো জানি না, অবশ্যই কমেন্টে বলবে তোমরা এগুলোকে কি বলো। তো এটা বেশ ঝাল ঝাল করে রান্না করলে, চচ্চড়ি টাইপের তেল মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর একটু মিষ্টি মিষ্টি ভাব থাকতে হবে। আর অনেকে আবার কচু দিয়ে ওটাকে রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না খেতে। তো এটা এইভাবে করলে মানে ধুন্দল টাইপের ওই চচ্চড়ি করে মিষ্টি মিষ্টি করলে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো চলো রান্নাটা করা যাক। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় দেখো যাচ্ছে হচ্ছে আমরা একটু ডাক্তারখানা নয়, একটা ওষুধের দোকান, ওষুধ নিতে যাব আমি। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে, আর আমি যে ডাক্তারকে দেখাই সেই ওষুধটা আমার শেষ হয়ে গেছে।
ওষুধটা আনার জন্যই দেখো যাচ্ছি, তো তোমাদের দাদাভাই ও এনে দেয় আমাকে। তো মামনি বললো চল একটু ঘুরতে ঘুরতে যাই বিকেলবেলাতে, সন্ধেবেলাতে, আর ওষুধটাও নিয়ে আসা হবে, তখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে গলিতে ঢুকতেই এই নার্সিংহোমটা, মেডিসিনের দোকানটা, এদের নার্সিংহোমও আছে, তো এখানে অনেকগুলো ডাক্তার বসে। তো চলো আমি যদি দেখি একবার এখানে যদি পাই তো ভালো কথায় আমার ওষুধগুলো, কারণ আমি যে ডাক্তারটাকে দেখাই ও এখানে বসে না, আর একটু দূরে বসে। তো এখানে একবার দেখবো, যদি পাওয়া যায় তো ভালো, না হলে কিছু করার নেই, সে তোমার দাদাভাই আবার রাত্রিবেলা নিয়ে আসবে আসার সময়তে দোকান থেকে। তো এখানে আমি দেখলাম কিন্তু সে ওষুধটা আমি পেলাম না। তো এখানে আমি একটা বডি লোশন নিচ্ছিলাম, মানে আমার জন্যই, একটু পায়ে চুলকাচ্ছিল, তো ভাবলাম যে দেখি যদি একটা বডি লোশন লাগাই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জন্য আমি দেখলাম যে তাহলে ওটা একবার দেখি। তো এখানে দিল, আমি যেটা চাইছিলাম সেটা আমি পেলাম না, কিন্তু অন্য একটা ভালো কোম্পানির আমাকে দিয়ে দিল, বললো এটাই ভালো, এটা নিয়ে নিন। আর দেখো আমার মামনিকে বলেছিলাম মামনি একটু ভিডিও করো আমার, তো সেটাই মামনি এখন করছে। তো মেয়েকে এক হাতে কোলে নিয়ে ভিডিওটা করছিল, ওই জন্য কিন্তু মোবাইলটা হিলে যাচ্ছিল বারবার, মানে ঠিকঠাক ক্যামেরাটা ধরে থাকতে পারছিল না, বুঝতে পারছো তোমরা, দেখে বুঝতে পারছো। আর মেয়েও কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না, কোথাও গেলে ও কিছুতেই কোল থেকে নামবেই না, ওই জন্য ক্যামেরাটা বারবার নড়াচড়া হচ্ছিল। আর আমি যখন কোথাও যাই তো মামনি বেশি কোলে নেয়, ওর পাপা থাকলে তো পাপার কোল থেকে নামে না, ওর পাপার কোলেই থাকে বেশি। তো আমার পা ব্যথার জন্য আমি কোলে ওকে নিতে পারছি না। তো এই দেখো সামনেটাও মামনি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি একটু, মানে আমাদের বাস স্ট্যান্ডটা যেটা আমাদের সামনে, ঘরের সামনেই একটু গিয়ে। তো দেখো ওষুধ তো আর পেলাম না, শুধুমাত্র ওই লোশনটাই পেলাম। তো আমি ওখানে পয়সাটা দিচ্ছিলাম ওদেরকে, লোশনের যে দামটা সেটা আমি দিচ্ছিলাম। তো আমারও হয়ে গেছে, কিন্তু এবার হচ্ছে যাব একটু সামনের দিকে, কিছু মানে নেব বলতে একটু গোবিন্দভোগ চাল নেব। জন্মদিনের দিনে মেয়ে না পায়েস খেতে পায়নি বলতে জন্মদিনের দিনে তো ও একটুও খাবার ছয়নি, তোমাদেরকে বললাম। তারপর 2-3 দিন তো এখান ওখান গিয়ে ঘোরাঘুরি করলাম, ঘরে ছিল, তাও যে একটু খাবে সেটাও খেতে পায়নি। তো 2-3 দিন হয়ে গেছিলো বলে আর বাসি ওকে দেওয়া হয়নি। তো তার জন্য মামনি বললো যে একটু গোবিন্দভোগ চাল নেব, দিয়ে একদিন ওকে পায়েস করে দেবো ঘরে, তো পায়েসটা তাহলে খেতে পাবে, কারণ ও ভালো করে খায়নি ওই জন্যই। তো তার জন্যই সেটা এখন চালটা নিতে যাব। আর দেখো ওষুধটা নিয়ে আমি তো দেখো আমরা নিয়ে নিয়েছি, মেয়ে নিয়েছে হচ্ছে চিকেন, এটা ললিপপ বলছে, এদের ললিপপটা কিন্তু আলাদা, মানে আমরা যেগুলো রেস্টুরেন্টে খাই সেরকম না, একটু আলাদা ললিপপ ওরা বিক্রি করে। আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিমের ডেভিল, আর আমার মামুনিও তাই নিয়েছিল। তো আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ের এখনও খাওয়া হয়নি। তো মেয়েকে বললাম চলো ঘরে নিয়ে যাব, ঘরে খাবা। কি তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর গোবিন্দভোগ চাল দেখো নিয়ে নিয়েছি, ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, সাদা তেল নিয়েছি। তো সব কিছু নিয়ে দেখো চলে এলাম বাড়ি। আর বাড়িতে মামি ছিল, মামিরা শুয়েছিল, তো ওই জন্য আমরা তালা মারিনি। তো মামিকে দরজা ঠকঠক করলাম, তো দেখো মামি চলে এলো, দরজা খুলে। তারপরে এসে দেখো তোমাদের দাদাভাই খাবে রুটি, তো ওর জন্য রুটি করতে আমি বসে গেলাম। তো আমরা তো খাবো হচ্ছে ভাত, আমাদের ভাত হচ্ছে, এদিকে তোমার দাদাভাই রুটি খায়। তো ও 4 পিসই রুটি খায়। তো 4 পিস লেচি দেখো আটা মেখে আমি লেচি করে রেখে দিয়েছিলাম, লেচি বলতে গোল গোল করে রেখে দিয়েছিলাম। তো আবার সেগুলোকে ভালো করে একটু করে নিচ্ছি ভালো করে। তো চলো এখন আমি রুটিগুলো করে নিই। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা অবশ্যই প্রেস করে দিবে, তাহলে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। তো ভালো থেকো, সুস্থ থেকো।